ওয়ারিশের সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া নামজারি করলে সেই নামজারিটি কি টিকবে কিনা, অনেকে এই ধরনের প্রশ্ন আমাদেরকে করে থাকেন। তো আপনাদের বোঝার স্বার্থে ছোট্ট একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনারা দুই ভাই এক বোন, মানে ভাই বোনের সংখ্যা ৩ জন এবং সম্মিলিত সম্পদের পরিমাণ হচ্ছে 12.5%। তো আমরা অ্যাজ ইউজুয়ালি জানি বাংলাদেশের পার্সপেক্টিভে বা মুসলিম প্রপার্টি ল অনুসারে যে ভাইয়েরা বা ছেলেরা পায় হচ্ছে মোট সম্পত্তির 3 ভাগের 2 ভাগ, আর বোনরা পায় হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তো দেখা গেল এই ক্ষেত্রে দুই ভাই পায় হচ্ছে 10% আর বোন পায় হচ্ছে 2.5%। তো এমত অবস্থায় দেখা গেল যে কোনো একজন, এই 3 জনের মধ্যে কোনো একজন একটি জায়গা, যে জায়গাটা হচ্ছে রোড সাইডে রয়েছে বা যেটার ভ্যালুয়েশন একটু বেশি, সেই জায়গাটাকে তারা হচ্ছে নিজের নামে বা সে ব্যক্তি নিজের নামে নামজারি করে নিয়েছে। তো এই নামজারিটি কি টিকবে কিনা? উত্তর হচ্ছে এই নামজারিটি টিকবে না। কখন টিকবে না আর কি করলে টিকবে না? আপনারা অন্য দুই যে ওয়ারিশান রয়েছেন, আপনারা যদি এই নামজারির এগেইনস্টে একটি মিস কেস করেন, সাথে সাথে কিন্তু এই নামজারিটি বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। নিত্য নতুন ল রিলেটেড বা আইনগত পরামর্শ পেতে আমাদের পাশেই থাকুন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইনে সেভ করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।